करेगा यहाँ? हो गया। देखिए नर्मदा नदीते सब पूजा अर्चना करबे, सब एखाने स्नान करছে আর নোংরা করে দিয়ে যাবে এই জায়গাটা। হ্যাঁ পূজা তো এই জায়গাটাকে নোংরা করে দিয়ে এই যে কাপড় চাপড় ছাড়ে এটারে ছিঁড়া মিরা করে যাবে। এই হচ্ছে কাজ মানুষের। আর মানুষ নিজের উন্নতি, নিজের জীবনে শান্তি খোঁজার জন্য আসে এখানে। তো শান্তি খুঁজতে আসে, এখানে অশান্তি তৈরি করে। আর জীবনে শান্তি আসবে, কত বড় অশান্তি তৈরি করে গেছে এখানে দেখেন। এত সুন্দর পবিত্র একটা ন্যাচারাল বিউটি একটা জায়গা, সেই জায়গাটা কীভাবে অপবিত্র করে গেছে দেখেন। ফাইন, এখানে অনেক দোকানপাট আছে। পায়ে হেঁটে, আমি কিন্তু আজকে পায়ে হেঁটে দেখলাম। প্রথমে পায়ে হেঁটে দেখা, জয় হনুমানজি। এই দেখি এইখানে এই দেখো সব ঘাটে পুজো আসছে। এই দেখো জল কম থাকলে সব পুজো আসছে। আরে বাপ রে বাপ, বিভৎ স্বরূপ এইখান থেকে দেখা দেখ কোথায় জল চলে। पान खाते हैं शाम का समय। भाई का नाम क्या है? कृष्णा दाहिया। कृष्णा दाहिया। एक गेट, एक मेन गेट है ना? हाँ मेन गेट है। धुआंधार का मेन गेट। धुआंधार का मेन गेट। और यहाँ से भेड़ाघाट जो बैनर जिसमें पूरा लिखा हुआ है, जो है जो बैनर जी, हाँ ये वाला पूरा लिखा हुआ है। ओ सुपारी है ना सर? हाँ सुपारी छोटा सा। जोगिनी 64 जोगिनी मंदिर স্বর্গদ্বার वहीं पर है। সব খোঁজ খবর নিয়ে আমরা এগিয়ে চললাম বিকালের দিকে। হ্যাঁ এখন তো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। যাওয়ার পথে যা দেখা যায়, এই যে 64 যোগিনী মন্দির, এই মন্দিরটা রাস্তায় পড়ে। ড্রাইভার আমাদের বললো যান দেখে আসুন। বৃষ্টির মধ্যে 64 যোগিনী মন্দির দর্শন, কিছু করার নেই। হ্যাঁ চলো ধীরে ধীরে উপরে উঠি, দেখি। খুব সুন্দর, ভালো লাগছে বেশ। হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য দেখো, চারিদিক পুরো গ্রিন হয়ে আছে। তাড়াতাড়ি আসো বন্ধুগণ। চলো আসুক না, উপরে উঠুক। দারুণ 64 যোগিনী মন্দির, অপূর্ব দৃশ্য। ভিতরে ফটোগ্রাফি নিষেধ আছে, তাই বাইরে যতটা পাচ্ছি উপর থেকে দেখা যাচ্ছে। অনেকটা সিঁড়ি, উঠতে গিয়ে আপনার হাফ ধরবেই, কিন্তু করার কিছু নেই, উঠতে তো হবেই। যোগিনী মন্দির এই দেখো, সব 64টা যোগিনীর রূপ ওখানে রয়েছে। দারুণ। হ্যাঁ এই দেখো গৌতম বাবুর অবস্থা দেখো, ভিজে টিজে 64 যোগিনী মন্দির দর্শন করতে আসছে। ভগবানের প্রতি খুব ভক্তি। আর রেখা দিদি ভাই দেখো, খুব ভক্তি এদের, ভিজে গেছে কিন্তু দর্শন এদের বন্ধ নেই। হ্যাঁ যাচ্ছি, দুই পাশের দোকান। চলো আমরা একটু ঘাটে যাই, এটাই আমাদের লাস্ট পয়েন্ট। অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ এটাই হচ্ছে ভেড়াঘাট, ওই নর্মদা নদীর আর একটি ঘাট। হ্যাঁ চলো ফাইন, খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ঘোরা বন্ধ নেই, ফার্স্ট ক্লাস। দেখো ওরে বাবা, এইখান থেকে নৌকা বিহার হয় ওই ভিতরে, কিন্তু এখন তো নৌকা বিহার বন্ধ আছে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বন্ধ থাকে, অক্টোবর থেকে চালু হয়। হ্যাঁ এই বৃষ্টিতে নৌকা বিহার বন্ধ রেখেছে। ওই ভিতরে যায় নৌকাটা ওখান থেকে। ওখানে একটা সুন্দর মার্বেল রকের খুব সুন্দর দৃশ্য আছে, যেটা আগামীকাল আমরা দেখবো উপর থেকে। জুন থেকে সেপ্টেম্বর মাস নৌকা বিহার বন্ধ থাকে, তখন কিন্তু নৌকা বিহারের জন্য আপনাকে এই ভেড়াঘাটে আসতে হবে। আর এই যে দেখছেন, দেখুন ফ্রেমের মধ্যে কাপড় আটকে আছে, তার মানে কি এত দূর জলের হাইট উঠেছে। এই বর্ষার সময় কিছুদিন আগে পর্যন্ত আমরা জিজ্ঞেস করলাম, বলে পুরো জল হয়ে গেছিলো, রাস্তা অব্দি জল চলে যায়, ভরে যায়, তখন খুব কঠিন অবস্থা হয়। আর এইখান থেকে কিন্তু ওই মার্বেল রক যাওয়ার ছাড়ে,
বোটগুলো ছাড়ে। আর বাইরের থেকে দেখুন একটা বোট ছিল, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, সেগুলো সব দিয়ে আছে লোকেশনগুলো, যে বার্গি ড্যাম, কানহা ন্যাশনাল পার্ক, এগুলো যা যা অমরকণ্টক সব দূরত্বগুলো দিয়ে আছে। আমরা এগুলো সব যাব, তবে এবার আমাদের কানহা আমাদের ইসের মধ্যে নেই, ট্যুর প্রোগ্রামে নেই। আমরা অমরকণ্টক যাব, চিত্রকূট হয়ে অমরকণ্টক যাব। চলুন সাথে থাকুন। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আচ্ছা, বাড়ি হোটেলে ফিরে তো রান্না করতে হবে, তো রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে কিছুটা বাজার করতে হলো। আর আমরা দেখেন বাজার যখন করি না, একদম পরিমাণ মতন করতে হয়, বেশি বাজার করে রাখা যায় না, ওগুলোকে তো আবার ক্যারি করতে হবে। এই জন্য প্রত্যেক বেলার জন্য আমাদের আলাদা আলাদা করে বাজার করতে হয়, আর প্রত্যেক বেলায় আলাদা আলাদা করে রান্না করতে হয়। তো চলুন আমরা সব বাজার টাজার করে হোটেলে আসলাম। আর আমাদের এই হোটেলে যাওয়ার পথে দেখি একটা পতঞ্জলির বিরাট একটা ওয়েলনেস সেন্টার জবলপুরে, খুব সুন্দর ওষুধের দোকান আছে, আর একটা বিরাট ওয়েলনেস অর্থাৎ ট্রিটমেন্ট সেন্টারও এখানে আছে। খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা একটু নামার সুযোগ পেলাম না, তারপরে শুরু হলো আমাদের হোটেলে ফিরে রান্না বান্না। এই দেখ অসীমবাবু ভিডিও ফটোগ্রাফি করে রেখে দিয়ে প্রমাণ থাকবে তো কে কী কাজ করছে না। হ্যাঁ এই যে ওটা তো লাগবে, ওটা ফটোটা আমি বাধায় রাখবো। আমাদের জল জলের খুলতেছি, খোলো জল খোলো খোলো। এই যে দেখো আবার ফরমাইশ। আর এই যে এরা দেখো, এরা বাসন করতে সব মাঝামাঝি করছে। খুব আনন্দ সবাই। হ্যালো ফ্রেন্ডস, 21/8/2025 আজকে আমরা জব্বলপুর সেকেন্ড ডে, দ্বিতীয় দিন সাইট সিনে। ভেরি ইন্টারেস্টিং, পুরো বর্ষার ওয়েদার, একদম আকাশে মেঘ। গতকাল বর্ষায় আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় নষ্ট হয়েছে, বেশ কিছু জায়গা আমরা দেখতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বজ্রপাত। আজকে সেই জায়গাগুলো দেখবো। আমরা ভেবেছিলাম জব্বলপুরে আউটসাইডে কিছু জিনিস দেখতে যাব, তো আমরা সেই প্রোগ্রামটাই ক্যান্সেল করলাম। খুব ভালো কিছু নেই, একটা ড্যাম্প আছে বাগরি ড্যাম, ওটার দেখতে গেলাম না, ওটার জন্য সারাদিন লাগে। তার পরিবর্তে আমরা আজকে দ্বিতীয় দিন আবার সব কিছুটা একবার ভালো করে দেখে নিই। তবে জব্বলপুরে 2 দিন আপনার লাগবেই। যদি আপনি সকালে কোনো ট্রেনে ঢোকেন তাহলে সেই দিনটা, এবং পরের দিন সারাদিন করে আপনি রাত্রে বেরিয়ে গেলেন, এরকম যদি ট্রেন কমিউনিকেশন থাকে তাহলে হতে পারে। নচেত আপনাকে কিন্তু জব্বলপুরে 2 ফুল ডে লাগবেই। খুব সুন্দর জায়গা, খুব আন্তরিক এখানকার মানুষ, কোথাও কোনো সমস্যা নেই। রাস্তাঘাটে সেরকম, গতকাল একটু জ্যাম আমরা দেখলাম সন্ধ্যাবেলা ফেরার সময়। দেখুন এখনও কিন্তু বর্ষা পুরো লেগে আছে, জানি না আজকে প্রোগ্রাম কী হবে। 2টো টোটো আমরা ঠিক করেছি, এই টোটো দুটো 12×2=2400 টাকা ভাড়া, সারাদিন আমাদের সাথে থাকবে। 3টের সময় আজকে আমরা হোটেলে ফিরে আসবো। 6টায় আমাদের ট্রেন। সকালে রান্না বান্না করে নিয়ে নিয়েছি, সাথে ডাল তরকারি সব নিয়ে নেওয়া হয়েছে, ভাত টাত সব করে নিয়ে আছে, আচার নেওয়া হয়েছে। রাস্তায় কোনো একটা জায়গায় বসে আমরা আহার করব। ফাইন, হোটেলে আহার থেকে আমরা মুক্ত। আর হোটেলে আহারের চার্জ দেখেন, এই যে আমরা যে হোটেলে আছি এখানে আহারের চার্জ দেখেন, আমরা 20-30 টাকা 40 টাকাতে আমাদের আহার হয়ে যায়। আমরা যে রান্না করে খাই, অনেক বেটার আহার, খুব সুন্দর আহার, স্বাস্থ্যসম্মত। জনতা থালি 120 টাকা, স্পেশাল থালি 160 টাকা, সাউথ ইন্ডিয়ান 180 টাকা, পুরি ভাজি 100 টাকা, ছোলে ভটুরা 100 টাকা। তো আমরা কী করবো, এখন একটু ফল কিনে নেব। আর এই যে গাড়ি আমাদের চলে এসেছে, সবাই রেডি, সবাই স্নান টান হয়ে গেছে। এখন ভোর 6:30 বাজে। চলুন আমাদের সাথে থাকুন, আজকে দেখা যাক কী হয়। এই আমাদের হোটেল, আজ আমরা ঠিকই করেছি ভোরবেলা বেরোবো। ভোর তখন 6টা বাজে। ইতিমধ্যে আমরা কিন্তু রান্নাবান্না সব করেই নিয়েছি। এই আমাদের হোটেল লাভলি ইন, 2টো অটোই চলে এসছে। আজকের একটা অটো একটু খুব ভালো ছিল না। আর ভোরবেলা আমি উঠি, আমি 4টার সময় উঠে সবাই সবার জন্য রান্নার প্রস্তুতি নেওয়া হয়। কেন হোটেলে আমাদের খেতে ইচ্ছা করে না, একদম হোটেলে খেলে শরীর ঠিক থাকবেই না। এই জন্য আমার সাথে যারা থাকে তাদেরও খুব ইচ্ছা হয় যে আমরা হোটেলেই এটাকে অ্যাভয়েড করি। রান্নাবান্না করে সব প্যাক করে কিন্তু আমরা গাড়িতে নিয়ে নিয়েছি। আমরা একদম ভোরবেলা চলে আসলাম দুয়ারি ঘাট। এটা আমাদের দেখা হয়নি খুব ভালোভাবে, দিনের আলোতে দেখা, নর্মদা মাকে প্রণাম করা, একটু নৌকা বিহার। বর্ষা চলছে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমাদের ভ্রমণ কিন্তু বন্ধ নাই।
আর বর্ষার কারণে নর্মদা মায়ের বিশাল, নর্মদা নদীর বিশাল একটা রূপ দেখা যাচ্ছে, ভয়ঙ্কর রূপ আমরা খেয়াল করছি। পুজো দেওয়ার জন্য সবাই এখানে 10 টাকা করে থালা কিনলো, আর আমি ততক্ষণে একটা নৌকা ঠিক করলাম, নৌকায় ঘুরে ওই পারে যাব, একটু নদীর উপর দিয়ে একটু ওই পারে যাবো, ওই পারে একটা গুরুদুয়ারা আছে ওটাকে একটু দেখবো, আর একটু কিছুক্ষণ এখানে সময় কাটানো, ব্যাস আর কিচ্ছু নাই। এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালো লাগছিল। আপনারা গেলে কিন্তু অবশ্যই নৌকা বিহারটা করবেন। নৌকা চড়ার কায়দা দেখো সব। খেলায় নৌকায় করে সবার হাতে দেখো ভক্তি, কি ভক্তি, কার ফুল কাকে দিবে। হ্যাঁ, আবার একটা লাইটার নিছে, ওটা কি করতে নিছে? লাইটার প্রদীপ জ্বালাবে। বাহ বাহ বাহ, কত করে এগুলো থালি? 10 টাকা করে পার। নর্মদা নদীতে নৌকা বিহার, ঘণ্টাখানিকের একটা প্রোগ্রাম ছিল। নদী উত্তাল নদী, ভালোই লাগছিল। আর সকালবেলা আমরা কিছু এখনো ভোজন করিনি। বাবা নদীর স্রোত আছে, ওই পার থেকে এই পারে চলে আসলাম আমরা। এখানে দুয়ারি ঘাটে একটা গুরুদুয়ারা দর্শন করবো এখন। ধরলেই আরো থালা থাক, থালা থাক, আমার ছাতাটা দাও খালি। ऊपर आ जाइए, ऊपर जा, ऊपर जा, आस्ते आस्ते उठते থাক। দাও ছাতাটা দাও। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, বাবা হিন্দি সিনেমার নায়িকা আসতেছে। ধর ছাতা, ধর ছাতা খুলে ধর, চলো বস, आ जाओ उसमें हाथ दो। হরে কৃষ্ণ, চলো। দেখো এই অবধি জল চলে আসে। হ্যাঁ, নদী পুরো ভরে যায়, একদম পাড় টাড় সব ভরে যায় যখন অনেক। হ্যাঁ, সব সিনিয়র সিটিজেনদের নিয়ে ঘোরা। হ্যাঁ, সব সিনিয়র সিটিজেন। হ্যাঁ, ওই দেখো কি অবস্থা, গুরুদুয়ারা দেখো কি সুন্দর, ফাইন। এটা আমরা গতকাল দেখি নাই, এই নৌকা বিহারের সুযোগ পেয়ে গেলাম আজকে ভোরবেলা এসে। তো একটু চলে আসলাম। এটা গুরুদুয়ারা খুব সুন্দর, দেখো গ্রাও মঙ্গেলি গৌরী ঘাট, বাহ দারুণ। আমরা বসে একটু প্রার্থনা সঙ্গীত শুনলাম, তারপরে আপনারা জানেনই গুরুদুয়ারাতে প্রসাদের ব্যবস্থা থাকে। সকালে একটু ব্রেকফাস্ট আমরা করলাম ওখানে, খুব ভালো লাগলো। চলো, আমাদের দুয়ারি ঘাট গুরুদুয়ারা দর্শন হলো, আর সাথে একটু প্রসাদ গ্রহণ ব্রেকফাস্ট রূপে। সকাল 8টা বাজে, খুব সুন্দর ওয়েদারটা, এত সুন্দর আছে। বৃষ্টি যদি না হয় আজকে ঘোরা কিন্তু একদম মস্ত ঘোরা হবে। বেলা 3টার মধ্যে আমরা হোটেলে ফিরবো, একদম ঠিক করাই আছে। 5টায় চেক আউট, 2 ঘন্টার মধ্যে একটু রাতের আহার রান্না করে স্টেশন একদম পায়ে হাঁটা 100 মিটার দূরত্বে চলে যাব। খুব সুন্দর ওয়েদার। নৌকাটা আমাদের দেখা একদম ঠিক সময় মতন চলে এসেছে। এবার মাঝখানে ওই যে নর্মদা মায়ের যে মন্দিরটা রয়েছে, ওই মন্দিরটাতে দর্শন করে ওখানে ফুল টুল চড়াবে, তারপরে আমরা চলে যাব নর্মদা মন্দির। শাস্ত্রী জি, ওহো, জয় মা, জয় মা। এ কি অবস্থা আপনার? यहाँ पे दर्शन करके इसको किनारे छोड़ देना, नहीं तो किनारे जल जाए। यहाँ पर दर्शन कर लो, हाँ, यहाँ पर भी दे किनारे जला के छोड़ देना।
আমারটা দেবে দাঁড়া দাঁড়া যাই হোক, অনেক চেষ্টা করেও হাওয়ার মধ্যে কেউ প্রদীপ জ্বালাতে পারলো না। আমরা নর্মদা মাকে দর্শন করলাম, জলের মধ্যে তিনি রয়েছেন। খুব সুন্দর দৃশ্য। জব্বলপুর ঘোরার ব্যাপারে কতগুলো কিন্তু বোঝাপড়ার ব্যাপার আছে, এটা কিন্তু জেনে রাখবেন। প্রথম হচ্ছে মার্বেল রক, তারপরে হচ্ছে ধোঁয়াধার ফলস, তারপরে হচ্ছে ভেড়াঘাট। এই ব্যাপারগুলো গুলিয়ে ফেললে চলবে না। ভেড়াঘাট ধোঁয়াধার ফলস কিন্তু অনেকটা ডিস্টেন্স এদিক ওদিক থেকে, এটা এক মাত্রে, ওটা আর এক প্রান্তে। মার্বেল রক জুন টু সেপ্টেম্বর বন্ধ থাকে। নৌকা বিহার, ওখানে নৌকা বিহারের জন্য ওইটা বেশি মানে জনপ্রিয়, এবং ওই জায়গাটাতে সবাই নৌকা চড়ার জন্যই আসে। এখন নৌকা বন্ধ আছে, যেহেতু জল হয়ে গেছে নর্মদাতে, এই জন্য নৌকা বিহার এখন হচ্ছে না, আমরা নৌকা বিহার করতে পারলাম না। তাহলে কি হলো, ধোঁয়াধার ফলসে দুভাবে দেখা যাবে। ধোঁয়াধার ফলসটা এক হচ্ছে নিচে পায়ে হেঁটে দেখবেন, তারপর উপর থেকে রোপওয়েতে দেখবেন। রোপওয়ের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দৃশ্য হবে, আর একটা নিচ থেকে দেখবেন। ওকে, তো চলুন এইবার ধোঁয়াধার ফলস দেখে ওই পারে যখন যাচ্ছেন মার্বেল রক দেখতে পারবেন কীভাবে, বাই কারে। আপনি নৌকা যেতে পারছেন না, কিন্তু গাড়িতে করে, ওই পারে গাড়ি আছে, আমরা আজকে যাব ওই গাড়িতে করে, ওখানে ফলসটা, এই মার্বেল রকটা দেখা যাবে। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভেড়াঘাট থেকে কিন্তু নৌকা বিহার হয়। নৌকায় করে অ্যাকচুয়ালি ভেড়াঘাট থেকে যায়, ওই জন্য মানুষ ভেড়াঘাটে যায়। এখন ভেড়াঘাটে কিছু নাই তেমন, তবে দোকানপাট ভর্তি। মার্বেলের জিনিসপত্র কেনার জন্য একদম দারুণ জায়গা। চলুন, যারা আসবেন তারা এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখেন, আর বাকিতে এদিক ওদিক আপনার দেখার জায়গা আছে, সেগুলো দেখবেন। হচ্ছে গোকুণ্ড, সারা বছর এখান থেকে জল পড়তে থাকে। হ্যাঁ, না 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 না, গোকুণ্ড মাটির নিচের জল, সারা বছর জল আসতে থাকে। ভালো, দারুণ। হ্যাঁ হ্যাঁ, এটা একটু হেঁটে এখানে আসলেই হয়ে যাবে, ঘাটের পাশে। আজ আমাদের ধোঁয়াধার ফলসে রোপওয়ে চড়ার কথা। ওয়েদার কিছুটা ঠিক আছে, তাও আকাশের মুখ ভার আছে, কিন্তু উপায় নেই। খবর নিয়ে জানা গেল আজকেও রোপওয়ে চলছে না। এখান থেকে একটু ফল কিনলাম, এখন আমরা একটু ফল আহার করবো, তারপরে গাড়ির সাথে নতুন করে কন্ট্যাক্ট করলাম। আবার কিছু পয়সা ওকে দিতে হবে এক্সট্রা, দিয়ে বললাম চলো অন্য রাস্তা দিয়ে, উল্টো দিক দিয়ে আমরা ধোঁয়াধার ফলসের কাছে, ওই রোপওয়ের এন্ড পয়েন্টে গিয়ে পৌঁছাবো। ওইখানেও কিন্তু আপনাকে যেতে হবে। ওই দৃশ্য যদি না দেখেন তাহলে জব্বলপুর ভ্রমণ কিন্তু আপনার অসম্পূর্ণই থেকে যাবে। আমরা যে দৃশ্য দেখলাম, চলুন আপনাদের দেখাচ্ছি। তো এখন অবধি, এখন কখন সকাল বোধহয় 8:30 9টা বাজে, আর আজকে তো বেলা 3টের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে হোটেলে। সেরকমই প্রস্তুতি ছিল, ব্যস্ততা ছিল। কারণ কি আছে, আজকে সন্ধ্যা 6টার সময় আমাদের ট্রেন, আমরা এখান থেকে চিত্রকূট যাব। তো আমরা উল্টো দিক দিয়ে ঘুরে এই ধোঁয়াধার ফলসের রোপওয়ের কাছাকাছি এসে পৌঁছালাম। এখানে একটা বিশেষ ধরনের গাড়ি আছে, যে গাড়িগুলো যদি আপনি রোপওয়ে দিয়ে আসেন তাহলে কিন্তু ওই গাড়ি ভাড়া করে আপনাকে ওই মার্বেল রকের সাইট সিনটা দেখতে হবে। ওখান থেকে এই 2 কিলোমিটার রাস্তা আছে, ওটা দেখতে হবে। ওটা মাথা পিছু 100 টাকা 150 টাকা লাগে এক একজন। হ্যাঁ, আর এখানে একটা নতুন ধরনের গাড়ি, এই ন্যানো গাড়িগুলোকে কেটে একটা মডেল করেছে, খুব মজা লাগছিল দেখতে। চলুন, রোপওয়ে বন্ধ, এই জন্য আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে হলো ভেড়াঘাটে এই পারে। এখান থেকে আমরা একটু মার্বেল রক দেখতে যাব। ওই দেখো, এখান দিয়ে যাচ্ছে নিউ ভেড়াঘাট। আপনি এইভাবে আসতে পারেন কিন্তু, হ্যাঁ, এই যে এখান দিয়ে যাচ্ছে। গতকাল আমরা ওই যে ওই পারে ছিলাম, আজকে এখান থেকে খুব কাছের থেকে দেখব। চলো, ফাইন। এই যে ধোঁয়াধার ফলসের উল্টো দিকে আমরা, গাড়িটাকে অন্য দিকে আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম। আর
আরে বাপ রে, এই যে এইখান থেকে একদম কাছে দেখা যাচ্ছে। এই দেখো দারুণ রে বাবা, এই হচ্ছে দৃশ্য। নাই নাই, আরে বাহ, এই দেখো, আরে কি অপূর্ব দৃশ্য দেখ। আমাদের সাথী অসীমবাবু বেশ মজার মানুষ, খুব মজা করছিলেন। সব আমাদের যারা ছিল তাদের ফটো তোলা নিয়ে বেশ এখানে অনেকটা মজা হলো। পিছন দিকে এক ভয়ঙ্কর দৃশ্য, তার সামনে ফটো তোলার সবার ইচ্ছা। সবাই কিন্তু জলের ঝাপটাতে ভিজে যাচ্ছে, এখানে জলের এত ঝাপটা আছে, কিন্তু খুব ভালো লাগছে। ওয়ে বন্ধ, খুব স্বাভাবিক কারণেই আমরা ওই পার থেকে গাড়ি নিয়ে আসলাম। এখান থেকে মার্বেল রক যাওয়ার কিন্তু আলাদা গাড়ি আছে, দেখছি আমরা, কথা বলে দেখি। হ্যাঁ এই রোপওয়ে বন্ধ, ওই জন্য আমাদের অন্য দিক দিয়ে ঘুরে আসতে হলো। ফাইন, দেখছি দেখি। पिंक मार्बल है, वाइट मार्बल, फिर इंडिया का मैप, बंदर कूदनी, सेल्फी पॉइंट, ये सब दिखाइएगा जी। और फिर ये जहाँ जहाँ ये मूवियों का शूटिंग हुआ, जैसे मोहनजोदाड़ो, अशोका, डंकी, जिस देश में गंगा बहती है, खून भरी मांग, ये पूरा गाइडिंग करके आपको घुमाया जाएगा। आधे घंटे 40 मिनट में आप घूम के आ जाएंगे। 40 मिनट लगता है ना? फिर समय फिर आपके ऊपर है, जो फोटो वगैरह। एक गाड़ी में कितना आएगा? वो एक गाड़ी में? गाड़ी में 4 लोग आएगा। 2 गाड़ी लेना होगा? हाँ 2 गाड़ी लेगा। कितना देंगे आपको बताएं तो 600 रुपये एक। ना 600 तो यहाँ 500 लिखा है, आप 600 मांगते हैं। गाइड का 100 रुपये। गाइड फाइड नहीं, कौन चीज़ का गाइड है? 1100 रुपये दे देना तो 2 गाड़ी। 1100 नहीं, 800 रुपया देंगे, अगर होगा तो 2 गाड़ी चली। भी नहीं देखा। हाँ पूरा व्यू मिलेगा पूरा। हाँ हमको मालूम है। बोलो बाजू में চলো এখানে একটা গল্পটা একটু ভালো করে বুঝিয়ে দিই, সবাই একটু গল্পটা ভালো করে শুনুন। যদি আপনি এসে দেখলেন রোপওয়ে বন্ধ, তাহলে অন্য দিক দিয়ে গাড়ি নিয়ে এখানে অটো রিজার্ভ করে বা যেভাবে হোক আপনি এই পারে ওই রোপওয়ের কাছে যখন আসবেন, ওখানে দেখবেন আপনার গাড়ি যেহেতু আছে, আপনি নিজস্ব গাড়ি নিয়ে মার্বেল লক দেখতে আসেন, ওখানে একটা গাইড অবশ্যই নিয়ে নেবেন। আমরা 200 টাকা দিয়ে একটা গাইড করলাম, গাইডটা নিয়ে আর আমাদের গাড়ি ছিল, নাহলে এখানে 400-500 টাকা পর্যন্ত গাড়ি ভাড়া আছে উইথ গাইড, চার্জ 4 সিটারের গাড়ি। তো দরকার নেই, আপনি যদি গাড়ি নিয়ে আসেন। গাড়ি কখন নিতে হবে আপনাকে? যখন আপনি রোপওয়েতে আসবেন, কেন রোপওয়েতে এই পারে আসার পর তো আপনার কিছু নেই, আপনার তো বাহন নেই, আপনি তো বাহন শূন্য। এই দেখুন মার্বেল রক, একদম সাদা মার্বেল আমরা দেখতে এসেছি। এই দেখুন আমাদের গাইড ভাই, নাম কি ভাই? नाम क्या है? मेरा सतीश पटेल। सतीश पटेल सतीश जी। जी जी। सतीश जी हम लोग को दिखाएंगे मार्बल, व्हाइट मार्बल। सबको साथ में बताएगा, सबको साथ में। वही देखो, अभी क्या बारिश हो गया ना बहुत तेज, ये सब पानी भर गया है यहाँ पे। अभी आगे से दिखाएगा आपको एकदम व्हाइट मार्बल, सादा मार्बल, पिंक मार्बल, हल्का रेड पिंक है, गुलाबी कलर का मार्बल देखो सामने, और इसके आगे का मार्बल देखो एकदम व्हाइट सादा मार्बल। तो यहाँ पे बोटिंग राइड नहीं करवाता दादा जी, बिगर बोर्ड वाला सीन होता है। यहाँ पे नदी का बहाव तेज होता है, बोटिंग राइड नीचे करवाता, जहाँ एकदम पानी थामा होता है ना, रुका होता है, वहाँ बोटिंग आता है अपना। अच्छा यहाँ पे नहीं आता बोटिंग, यहाँ पे नदी का बहाव तेज होता है। अच्छा अभी दिखाएगा आपको बोटिंग वाला सीन, आगे से बताएगा कहाँ तक बोट आता है। अच्छा और आपको जो मार्बल दिख रहा है नदी के बाद टूटा हुआ, जला हुआ दिख रहा ना, तो टूट गया नदी से। ये बारिश में जो जल आता है ना, यहाँ तक उठ जाता है जल, यहाँ तक पूरा नदी लेवल हो जाता है, उससे जो मार्बल टूट जाता है दादा। यहाँ से कोई मार्बल उठाता नहीं है, बंद है ले जाना। जो मार्केट में देखा आपने मार्बल का मूर्ति बनता है ना, जो वो यहाँ से 20 किलोमीटर आगे मार्बल का खदान लगा दिया, खदान। अच्छा। उधर से उठाता है मार्बल और मूर्ति बनाता है, यहाँ का मार्बल कहीं नहीं जाता। अच्छा बैन कर दिया गवर्नमेंट ने। और जो सामने देखेंगे आप लोग, जो पहाड़ी दिख रहा है मार्बल का, इस पहाड़ी में मूवी बना है, इस देश में गंगा बहती है। अच्छा बहुत पुरानी मूवी है, राज कपूर वाली। वो गाना होता है, ओ बसंती पवन पागल ना जा रे ना जा, वो यहीं का सीन लिया गया, सिनेमा जो शूटिंग हुआ ना वो यहीं का है। और भी मूवी बना है अशोका डंकी, वो भी आपको आगे बताएगा मैं। अच्छा पूरा लेवल हो गया था जी। দেখো এটা কাজুর, এটা কাজুর গাছ। शिव जी का मंदिर है 64 देवनी का दिख रहा है, वो सामने टेम्पल। शिव जी का मंदिर 64 देवनी का, उस पार वो टेम्पल देख रहे हो, जो 64 है वो उसी पार से दिखता, भेड़ाघाट से जो अभी आए हो ना आप लोग, उसी साइड से देखेगा। बहुत देखो এই জায়গার কি অপূর্ব দৃশ্য, সব হোয়াইট মার্বেল।
এইখানটা মার্বেল কাটা বন্ধ করে দিয়েছে সরকার। আগে এখান থেকে 20 কিলোমিটার দূরে মার্বেল কাটিং হয়। এটা ন্যাচারাল मार्बल स्टोरेज। बाबा पानी पे वो चारों साइड पानी भरा हुआ दिख रहा है ना सर, पानी और मार्बल की कटिंग देखो तो यहाँ पे इंडिया में बनता भारत का नक्शा। नदी पे देखो आप लोग, तो चारों साइड पाथर कटा हुआ दिख रहा है ना, जल भरा है चारों साइड। उसका किनारा देखो, इंडिया मैप का आकार बना हुआ है यहाँ पे, इंडिया मैप, भारत का नक्शा। नदी पे देखो आप लोग, जो अपना ड्रोन वाला कैम होता है ना अंकल, ड्रोन से लिया जाएगा तो पूरा इंडिया मैप आ जाएगा। हाँ जी, वो नदी में पानी पे देखो पानी भरा हुआ दिख रहा है ना, इंडिया अपना आकार बना हुआ है, इंडिया मैप। अच्छा चलो बंधुगान दूरबीन बाबू देखो বাইরে কি সুন্দর লাগছে বাইরে, এই দুই চোখে দেখতে হবে। আমরা এবার সেলফি পয়েন্টে আসলাম। এই জায়গাটা সুন্দর করে সাজানো, এটা ফটো তোলার খুব সুন্দর জায়গা। পিছনে মার্বেল রককে রেখে এখানে আপনি ফটো তুলতে পারেন। তোমাদের গাইডটা খুব ভালো ছিল, ও আমাদের সবাইকে ফটো তুলে দিল, বেশ সময় দিয়েছিল, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করছিল, খুব ভালো লাগছিল। এই জায়গাটা বেশ আনন্দ করা গেল। करवाता है बोटिंग, जो भेड़ाघाट से बोटिंग आता ना, वो यहीं पे घुमाता है बोट वाला, यहाँ से वापस कर देता है। इसके ऊपर बोटिंग नहीं आता क्योंकि नदी का बहाव तेज होता है। अच्छा अभी अक्टूबर में बोटिंग खुल जाएगा, बारिश की वजह से बंद है 4 महीने के लिए। और वो पास जो मार्बल दिख रहा है आपको कटा हुआ नजदीक, इसी को मंकी जंप बोला जाता है। मंकी जंप, बंदर कूदनी, मंकी जंप। पहले मंकी इधर से इधर जंप कर देता रहा, मार में था पास में मार्बल। अब पानी से मार्बल टूट गया तो बहुत दूरी हो गई मार्बल की, उसका नाम बस चलता है मंकी जंप। अच्छा, कूदनी मंकी जंप। मार्बल की हो गई दूरी और बंदर की हो गई कूदने में मजबूरी। अगर कूदेगा बंदर तो जाएगा 450 फीट के अंदर, गहराई बहुत है तो डीप ज्यादा है। और यहीं पे अशोका मूवी का शूटिंग है सर, जो करीना डांस करती बोट पे। अच्छा वो गाना होता रात का नशा आँख से का नहीं, वो यहीं का सीन है अपना। तो जून का था महीना और यहीं आई थी करीना, और देखने वालों को आ रहा था पसीना के कब देखेगी करीना। बहुत पब्लिक रहता है जब मूवी शूट करते ना, यहाँ लोकल पब्लिक बहुत आता है। और यहाँ पे डंकी मूवी का शूटिंग है, डंकी जो शाहरुख खान बॉर्डर क्रॉस करता है पाकिस्तान निकलता है, वो भी यहीं का सीन है अपना। अच्छा और इसके आगे खून भरी मांग की शूटिंग, जो रेखा कबीरपति जो मगरमच्छ वाला सीन होता ना, वो यहीं का सीन है अपना। तो यहीं आई थी रेखा, पर मैंने नहीं देखा सर, उस समय पैदा नहीं हुआ था, मूवी तैयार। ये होता है यहाँ का स्पॉट, आधा मिलता है बोट से और आधा मिलता है रोड से। अभी क्या बोट बंद है तो आपको रोड से देखना पड़ेगा सर। अक्टूबर में बोट खुल जाएगा, फिर आपको यहाँ घुमाने मिलेगा, आपको यहाँ से रिटर्न इसके ऊपर लेके नहीं आएगा बोट वाला, नदी का बहाव तेज होता है। अरे नीचे उतरने में क्या दिखाई देता है? नीचे उतरने में जो पास से दिखेगा मार्बल आपको, जो रेलिंग दिख रहा है ना, जो रेलिंग यहीं तक जाना है। इसके শেষ হলো আমাদের জবলপুর চিত্রকূট অমরকণ্টক ভ্রমণের দ্বিতীয় ভিডিও। কেমন লাগলো ভিডিও সবাই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের শেয়ারের অপেক্ষায় আমি থাকলাম।